র্যাঙ্কের আরও একটা ম্যাচে সোজা লেবে যাচ্ছি বিমা শক্তিতে। আজকে আছি স্পেশালি বিজন চ্যালেঞ্জ করার জন্য। আর বিজনে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় হলো এই গিফট বক্সে। অবশেষে বিজন হাতে এনিমো একটা দেখে ফেলেছি। বাবা সদরুল, তুমি করেছো ভুল, পিছন বরাবর তোমার করে দিয়েছি ভুল। বেচারা হয়ে গেছে একটা কিল, বিজনের প্রথম কিল। এই জায়গায় আরেকটা এনিমি, এটা একটু মারার চেষ্টা। বাইরে আমার তুমি ড্যামেজ দিয়ে দিচ্ছ, তোমার আর একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, হেডশট লাগলো না। সোজা বরাবর করে দেবো রাশ। টেনশন করার কিছু নেই, আমি আসতেছি, তুমি অপেক্ষা করো। এখানে একটা ওয়াল মারি, এবার খানিককে উকুল হয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা। এখানে দাঁড়ায় থাকবো, জাম শট করবা। এবং তোমাকে দিয়ে দিয়েছি ভরে। লবিতে চলে যাও, আরেকটা ম্যাজিস্টার দাও। আবার কি জামারে দূরিত্বে বাবা, তুমি জাফরি করার কেন তোমার চেষ্টা। আমি একটু মেডি করে নিই, একটারে মারছি, একটু রেস্ট নিতে দিবা নাকি? এত তাড়াতাড়ি লবিতে যাওয়ার চিন্তা কেন তোমাদের মাথায়? এই তো আমি আসি গেছি। ড্যামেজ দিয়ে আবার ভাগার চেষ্টা, দাঁড়াও, একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, লাগলো না, লেগেছে। একটা ওয়াল মেরে সোজা বরাবর করে দেবো রাশ। এবার কিন্তু ম্যাক্সিমেনের সামনের থেকে ভয়াবহ রূপে তাকে মেরে দিতে সক্ষম হয়েছি। হয়ে গেছে তিনটা কিল। বিজন চ্যালেঞ্জ করতে আসি, ফাজলমি নাকি? বিজন যাতা দেব। এই পাশে একটা এনিমি ছিল সম্ভবত। হ্যাঁ ছিল। একটু কোথায় আছে দেখা দরকার। সামনের দিকে এগিয়ে যায়। এটা মেরে যাবো নাকি? হ্যাঁ, এটা মেরে চলে যায়। দেখে তুমি কোথায় আছো? ও ভাই, তুমি ওখানে হেলথ বাড়ানোর চেষ্টা করতেছ? দাঁড়াও, বিজনের মার কতকাল খাওনি, মারের চেষ্টা। ভালো প্লেয়ার মনে হচ্ছে। টু বিসেন্টিতে মারার সম্ভাবনা, কিন্তু লাগলো না। এইবার কিন্তু যে গেমার ছিল, ভি ব্যাচের প্লেয়ার ছিল নাকি? যাকে যাই হোক, বিজনের সামনে পড়লে বি ব্যাচ, সি ব্যাচ, নো ব্যাচ, কোনো সমস্যা নেই। আইসো, খেলা হবে, খেয়ে দেবো। এখান থেকে একটু বাজারঘাট করা দরকার। এমন কম হয়ে গেছে, এমন সংকট। এমন কিনে নিই, তারপরে আর ক্যারিমির দিকে যাবো কোথায়? কার্টুন লিস্টে যাবো? না, কার্টুন লিস্টে না, ওখানে যাওয়া যাবে না। এই আবার ল্যান্ডমাইন পাতায় রাখছে কোন সদরুল। এই গাড়ি নিয়ে তুমি কি কোথাও যাও? বাবা দাঁড়াও, টেনশন করার কিছু নেই, আমি আসতেছি। গাড়ি নিয়ে তুমি এখানে থামলে, তোমার থামাটাই কাল হয়ে দাঁড়ালো। আমি আসি। কই তুমি? ও এই জায়গায়। মনে হয় বেরিয়ে যেতে পারো। ওরে ভাই, ব্ল্যাক কিং ছিল, ভাগ্য ভালো, এক গুলিতে পড়ে গেছে, মানে এক রাউন্ডে পড়ে গেছে, তাহলে খুব যন্ত্রণা করতো। হয়ে গেছে পাঁচটা কিল। এই যে কোটি টাকা দামের গাড়ি গেরিনার, কিন্তু আমি তো কোটি টাকা দামের গাড়ি চালাই, এই ফকিরনি গাড়ি আমি চালাই নি। তারপর এটা চালাতে হবে, টেনশন নেই। এবং চলে যাবো আরেকটা এনিমির কাছে সোজা বরাবর। বহু চালান চালাইছো, এইবার তোমার মারার পালা। একটা দুটো তিনটে চারটে ড্যামেজ দিয়ে মরে যাবো মানে। অবশেষে বাইরে দিতে সক্ষম হয়েছি। বেচারা আসরণ লুট করতে আইছিলে। আহারে সদরুল সাহেব, তোমার জন্য খুব মায়া লাগতেছে। যাও, আসরল কি যা আইনি দিছ, ধন্যবাদ। এটা আমি খুলে ফুল লুটের অধিকারী হব। এখান থেকে পরিপূর্ণ লুট নিয়েই এনিমির দিকে বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্টে থাকতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি লবিতে যাও, নালে আমার খেলা দেখো। ধরুন একটা এনিমি দেখতে পাচ্ছি, তার দিকে মারতেছি গ্রেনেড, কিন্তু কি ব্যাপার, সে তো গ্রেনেড ফুটে গেল, ফাটলো না। এটা আবার কি যা? এ তো দেখি গ্রামের চাচাতো ভাই। তোমার সাথে একটু দৌড় প্র্যাকটিস করি। আরে গ্রামের চাচাতো ভাই, তোমার কি নেট চলে গেছে? বেচারা হাতে MP40 নিয়ে। আহারে, তোমার জন্য খুব মায়া লাগতেছে, কি করি তোমার? হায় এই গ্রামের চাচাতো ভাই, এদিকে দেখো, সুন্দরী একটা নিয়ে আইছি। তোমার সাথে একটু দৌড় প্র্যাকটিস করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে অনেকটা প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ ঠিক আছে, তুমিও ছোটো আমিও ছোটো, কিন্তু তোমার জন্য আমার খুব মায়া লাগতেছে। তোমার কি মারবো না? তোমারে মারার দরকার নেই, তোমার কাছে একটু নত শিকার হই। আমার গ্রামের প্রিয় খরগোশ চাচাতো ভাই, আরে আমার বাঞ্জিল পরি চলে আইসো। আমার ভাল লাগে এই মাথাটা। তোমাকে কি আমি মারবো? না, তোমাকে মারা ঠিক হবে না। তুমি আমার হাজারো গ্রামের চাচাতো ভাই, তোমার হাতে আমি মরতে পারি, কিন্তু তোমাকে আমি মারতে পারি না। তোমার পাশে ভালোবাসা, কিন্তু কি হলো, লিমিটেড হয়ে গেল। ওরে ভাই, তোমার জন্য খুব মায়া লাগতেছে, আমার প্রিয় গ্রামের চাচাতো ভাই। আর আর্সেনাল খুলেছি আর তুমি লুট করবা। আহারে, তোমার আমি মজা দেখাচ্ছি। এখান থেকে একটু ডজ দেবো, তুমি এই পাশে চলে আসবা এবং খাবা সোজা বিজনের মার। আমার ওইদিকে দেখো ভাই, এইদিকে তুমি দেখো বিজন যাতা। অবশ্যই ইকরাম ভাইকে রে ভাই রে ভাই,
কেন তুমি আমার আর্সেনাল লুট করতে আসবা? আমি হলাম সিজন 7 এর প্রো প্লেয়ার, আমার আর্সেনাল তুমি কেন লুট করবা? আবার ধরনে দেখি 3টা এনিমি, এখানে ফাইটও চলতেছে। এ ভাই এ কি অবস্থা, একটু মারার চেষ্টা করি কিন্তু ডিজিকে ভিতরে গন্ডগোল না বাজায় আমারে মারতেছে কেন দুজন মিলা? ও তোমরা কি টিম আপ পাবলিক নাকি? কি এক যন্ত্রণা মুসিবতে পড়লাম, হাইসি বিজন চ্যালেঞ্জ করতে টিম আপ পাবলিক আবার চলে এসে একসাথে দুইজন। সমস্যা নাই, আমি সিজন 7 এর প্রো প্লেয়ার, আমার সাথে কি ইটকিরি চলে নাকি? তোমরা যতই 3জন 4জন 5জন 6জন আসো না কেন কোনো সমস্যা নাই। এই ভিতর দিয়ে আবার একটা চলে এসে এম8 নিয়ে চলে আসো, না ওয়াম নিয়ে চলে আসো। দাঁড়া তোমার মতো দেখাচ্ছে, আগে প্রথমে তোমারে মারবো, তারপর তোমার টিম অফ পাবলিককে মারবো। একটা মারলাম, এটা দিয়ে দিয়েছি পরে। এবার এজের পালা। মিয়া বিজনের মার কতদিন খাওনি, আজকে তোমার দেখাবো। তুমি যতই প্রো প্লেয়ার হও না কেন, বিজনের মারের উপরে কোনো মান নেই রে ভাই, বিজনের উপরে কোনো গানও নেই। এইবার একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা লাগলো না, এইবার কিন্তু মেরে দিতে সক্ষম হয়েছি। বেচারা টিম অফ পাবলিক চলে আইসো না, 2 টিম অফ পাবলিক। তুমি তো জানো না আমি সিজন 7 এর প্রো প্লেয়ার, আর আমার সাথে ইটকিরি চলে না রে ভাই। তো তোমার আরেকটা টিম অফ পাবলিক কই? 2টার তো মারছি, আরেকটা তো ছিল। সমস্যা নেই, খুব বড় প্লেয়ার ছিল, আমি তো জানি। তোমরা টিম আপ করে আমার মারতে ছিল, কিন্তু 20 জনের মায়ের খায় সোজা হয়ে গেছো। এই যে তোমার টিম আপ পাবলিকটা মনে হয় আমি পাই গেছি। এই তো এরে মারতে পারলে এদের টিম আপ পাবলিক সবগুলো শেষ হয়ে যাবে, কিন্তু একে মারা কি সহজ হবে? না, উপরে আবার একটা ফাইট চলতেছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে সরতে হবে, না হলে মারা পড়ে যাবো। হাতে একটা পোর্টাল আছে, এই যে মায়েরা সোজা চলে যাবো উপর। কোন জনমের শত্রু ধরে ভাই, কি ফাইটটা করতে যায়? একটা নক করে দিছি, কিন্তু তোমার কাছে হজদিলেন আছে, আরেকটা এনিমি এজারও মারার চেষ্টা ওরে ভাই মেরেও দিছি, কিন্তু এটা তো বাইসে যাবে মনে হয়। হায় রে ভাই, হজদিনাল লাইন চালাইয়ে তুমি জিতে গেলা, কিংডোশন বাইরা জিতে গেলা। দ্বারা তোমার জিতাচ্ছি, ওয়াল ফাটাই মারবো, খানিকটা ড্যামেজ আমার দিতেছে। এ তো ভালো প্লেয়ার মনে হতেছে। প্যাক করো, জোনে আবার হেল কাটে, এর সাথে টিকা যাবে না। আগে প্যাক ভাঙবো, তারপরে হেলথ ফুল করি, তারপরে ওটা মারবো, সমস্যা নেই। এতে প্যাকটা ভেঙ্গি ফেলো, কিন্তু এখানে আছে বলে আমার মনে হচ্ছে না, চলে গেছে। বহু সময় ধরে অত্যাচার করতে চায়, এবার তোমার পরে অত্যাচার করা পায়, একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, খানিক খেয়ে চট পেয়েছে 29-এ। এবার আমার পরে রাশ করে দিছো না, কোনো লাভ নেই। বিজন আমার হাতে চাপি ধরবো, খরগোশ আটকায় যায় না, ক্যারেক্টার আটকায় যায়। এই অবশেষে যারা বাইরে দিয়েছি রে ভাই, তুমি আমার খুব যন্ত্রণা দিছো। এরম যন্ত্রণা কেউ দেয় নাকি? 11টা কিল হয়ে গেছে, পিছন দিকতে আবার মারো না কেন? এ ভাই তুমি কি এরম মির্জাফরি করবো নাকি? পিছন দিকতে মেরে মেরে আমার আলু ভর্তা বানায় ফেলতেছো। আমি একটু মেজি ফেজি করিনি, তারপর তোমার দিকে আসতেছি। তুমি কোন জায়গায়? আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ রয়েছে, যে 2 পজিশনে আমি পড়েছি। মাইনকা সিপায় আগে একটার প্রথমে মেরে আসি, তারপর তোমার দিকে আসতেছি। খানিককে ওয়াল মেরে নিলাম, এই খানিককে ড্যামেজ দিতেছে, সমস্যা নেই। এখানে ওয়াল মেরে থাকি, কিন্তু আমার কাছে তো ওয়ালই নেই রে ভাই। আর মাত্র একটা ওয়াল রয়েছে, এই একটা ওয়াল দিয়ে আমি কী করবো? তারপরে সোজা বরাবর করে দেবো রাশ, একটারে মারতে পারলে অবশেষে আমার ভাই বড়ি দিচ্ছে। ওয়াসিলা এই ইগনোশন মারো। আরে ভাই এরকম শত্রুতা করার কি দরকার ছিল? 2 জন